বন্ধুরা, একঘেয়েমি পটলের তরকারি খেতে আমরা কেউই পছন্দ করি না বা রান্না করতেও ইচ্ছে করে না। তাই পটল দিয়ে এরকম দুর্দান্ত স্বাদের একটা ভর্তার রেসিপি যদি করে নিই, তাহলে পরিবারের সকলেই কিন্তু তৃপ্তি সহকারে ভাত খেয়ে নিতে পারবে। আর গরম ভাতের সাথে কিন্তু পটলের এই রেসিপিটা অসাধারণ লাগে। চলুন দেখে নিই পটলের এই রেসিপিটা কিভাবে করেছি। পটলের এই রেসিপিটা করার জন্য আমি এখানে 5টা পটল নিয়েছি। খুব বেশি পটলের প্রয়োজন হবে না, 4-5টা পটল নিলেই কিন্তু পরিবারের সকলে তৃপ্তি সহকারে খেয়ে নিতে পারবে। পটলগুলো ওপর থেকে একটু খোসা আমি ছুলে নিয়েছি। খুব বেশি খোসা ছোলার দরকার নেই, একটু একটু চেঁচে নিলেই হবে। এবার ছুরির সাহায্যে আমি পটলগুলো একটু রাফলি কেটে নিচ্ছি। কোনো সাইজের দরকার হবে না, যেমন খুশি পটলগুলো ছোট ছোট টুকরো করে নিলেই হবে। আমি এখানে পটলগুলো কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু গোটা পটল সেদ্ধ করেও এই রেসিপিটা করতে পারেন। তবে সেদ্ধ করে করার থেকেও যদি এইভাবে করা হয়, তাহলে কিন্তু এর স্বাদটা আরও বেশি ভালো হয়। দেখুন, সমস্ত পটলগুলো আমি এই একই রকমভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু খেতে পছন্দ করবে। দেখুন, পটলগুলো এইভাবে আমি কেটে নিয়েছি। এবার আমি এই পটলের প্লেটটা এক সাইডে রেখে দিচ্ছি। আপনারাও যেরকম খুশি সাইজ করে কিন্তু পটলটা কেটে নিতে পারেন। পটলের প্লেটটা আমি এক সাইডে রেখে দিলাম আর নিয়ে নিচ্ছি বেশ কিছুটা চিংড়ি মাছ। আমার কাছে যতটুকু চিংড়ি মাছ ছিল আমি সবটা দিয়ে এই রেসিপিটা করেছি। তবে এতটা চিংড়ি মাছ না দিলেও কোনো অসুবিধা নেই। আপনার কাছে যেমন থাকবে, যতটুকু চিংড়ি মাছ থাকবে ততটুকু দিয়ে কিন্তু এই রেসিপিটা করা যাবে। চিংড়ি মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে খুব সামান্য পরিমাণে হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি। চলুন এবার রান্নায় যাই। আগে থেকে আমি প্যানটা বসিয়ে দিয়েছিলাম, খুব ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ কালো জিরে ফোড়নে। এই রেসিপিটাতে কালো জিরের পরিমাণটা একটু বেশি দিলে খেতে বেশ ভালো লাগবে। আর দিয়ে দিলাম 15-16টা রসুন আর দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো দু টুকরো করে ফাটিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো দু টুকরো করে দিয়েছি। রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা হালকা একটু আমি ভেজে নিচ্ছি। রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা হালকা ভেজে নেওয়ার পর ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো হালকা একটু ভেজে নেব, খুব বেশি ভাজার প্রয়োজন পড়বে না। হালকা চিংড়ি মাছগুলো ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। চিংড়ি মাছ থেকে সুন্দর ভাজার গন্ধ বেরোলেই আর না ভাজলেও চলবে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলগুলো। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন, চিংড়ি মাছের সাথেও পটলটা আমি হালকা ভেজে নেব। খুব বেশি যদি ভাজা হয় তাহলে খেতে ভালো লাগবে না, হালকা ভেজে নিলেই কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, মাছের মধ্যেও আমি কিন্তু লবণ মাখিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ। লবণ হলুদ দিয়ে খুব ভালো করে পটলগুলো আমি একটু ভেজে নিচ্ছি। বেশি লাল লাল করে ভাজার দরকার হবে না, জাস্ট একটু পটলের কালারটা চেঞ্জ হলেই কিন্তু ভাজা হয়ে যাবে, খুব বেশি ভাজার প্রয়োজন হবে না। এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ। আমি ছোট করে কুচি করে রেখেছিলাম, একটু মোটা মোটা করেই কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা আগে দিলে পেঁয়াজটা বেশি পোড়া পোড়া হয়ে গেলে খেতে ভালো লাগতো না। তাই পেঁয়াজ কুচিটা আমি শেষে দিয়ে আবারও হালকা হাতে একটু সব কিছু নেড়ে ভেজে নিলাম। এবার এটা নামিয়ে ঠান্ডা করে আমি একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। পটল, চিংড়ি মাছ খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পর মিক্সির বাটির মধ্যে সমস্ত পটল আর চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি মিক্সিতে করে বেটে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু শিলপাটাতে বেটে নিতে পারেন। খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে আমি এটা বেটে নেব। খুব মিহি করে কিন্তু বাটবো না, একটু দানা দানা থাকবে, এতে চিংড়ি মাছগুলো মুখে পড়বে আর পটলের দানা দানা মুখে পড়লে খেতে বেশ ভালো লাগবে। এবার চলুন এগুলো আমি আবারও ভেজে নেব। প্যানটা ধুয়ে আবারও চাপিয়ে দিয়েছিলাম, গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা গরম করে নিয়ে তাতে 1/2 চামচ কালো জিরে আর 7-8 কোয়া রসুন দিয়ে দিলাম। কালো জিরে আর রসুনটা
হালকা একটু ভেজে নিয়ে দুটো শুকনো লঙ্কা আমি একটু ভেজে তুলে রেখে দেবো। এই ভাজা শুকনো লঙ্কা দুটো আমার পরে কাজে লাগবে। শুকনো লঙ্কাগুলো তুলে রেখে দিচ্ছি। আর রসুনগুলো একটু আমি আরেকবার ভেজে নেব। রসুনের কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে দিয়ে দিচ্ছি পটল আর যে চিংড়ি মাছটা আমি বেটে রেখেছিলাম সেই পটল চিংড়ি মাছের মিশ্রণটা। সমস্ত পটল চিংড়ি মাছের মিশ্রণটা প্যানের মধ্যে দিয়ে দিলাম। এই রেসিপিটাতে একটু তেলের পরিমাণটা বেশি লাগে, একটু ঝাল ঝাল হলে খেতে বেশ ভালো লাগে। তবে বাচ্চাদের জন্য যদি করেন তাহলে ঝালটা একটু কমিয়ে দেবেন বা ঝালটা অ্যাভয়েড করবেন। একটু নাড়াচাড়া করে কমিয়ে নিয়েছি, দিয়ে দিলাম এই পর্যায়ে খুব সামান্য পরিমাণে একটু চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু নুন মিষ্টির স্বাদটা ঠিক থাকবে। আর একটু লবণের প্রয়োজন ছিল, তাই খুব সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। খুব ভালো করে একটু সময় নিয়ে সব কিছু আমি ভালো করে ভেজে নেব। দেখুন একটু শুকনো শুকনো করে নিয়েছি। যত শুকনো শুকনো হবে এই বাটাটা ততই কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এই পর্যায়ে দিয়ে দিলাম ভেজে রাখা যে শুকনো লঙ্কাগুলো আমি তুলে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। পরে এইভাবে ভাজা শুকনো লঙ্কা দিলে শুকনো লঙ্কাগুলো নরম হয়ে যায় না, আর খেতে বেশ ভালো লাগে, বেশ একটু মুচমুচে থাকে। আবারও খুব ভালো করে নেড়ে আমি শুকিয়ে নিয়েছি। এবার এটা নামিয়ে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, বাড়িতে দু চারটে পটল থাকলেই কিন্তু আর এই রকম একটা রেসিপি করা যায়। আমি এখানে চিংড়ি মাছ দিয়ে করেছি, আপনাদের কাছে যদি চিংড়ি মাছ না থাকে তাহলে শুধু পটলটা দিয়ে করলেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে। ওপর থেকে দুটো চিংড়ি মাছ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল। বন্ধুরা, পটল চিংড়ি মাছের ভর্তার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে? ভালো লাগলে আপনারাও এইভাবে একবার পটল আর চিংড়ি মাছ দিয়ে এই ভর্তাটা করে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আজকের এই পটল চিংড়ির ভর্তার রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু আছেন তাদের কাছে অনুরোধ রইল, আজকের পটল চিংড়ির ভর্তার রেসিপি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনারাও এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। গরম ভাতের সাথে আর কিন্তু কিছুই লাগবে না। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো